আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, প্রভাষক গণিত বিভাগ, সিসিআর মডেল কলেজ। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অনার্সের সবচেয়ে বেশি এটা বহুল পরিচিত একটা সাবজেক্ট, সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সেট থিওরিকে নিয়ে। সেট থিওরি সেট থিওরি তো সেট থিওরিতে সবচেয়ে বেশি পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে, ফার্স্ট যে থিওরিটা আমার কাছে আসবে সেটা হচ্ছে ডি মর্গানস থিওরি। ডি মর্গানস থিওরি। তো ডিমর্গানস থিওরি যেটা ছিল সেটা হচ্ছে যে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন হচ্ছে বি প্রাইম, আর এটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল হচ্ছে এ প্রাইম ইউনিয়ন হচ্ছে বি প্রাইম। তো আমাদের এই দুটো থিওরি আমরা মূলত হচ্ছে ইন্টারমিডিয়েট থেকে করা হয়। তো তারপরে অনার্সে এটা অনেক বেশি আসে পরীক্ষায়। তো এটা নিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো আমাদের প্রথম যে প্রমাণটা আছে, তো যেহেতু এটা হচ্ছে একটা সেট, এখানে যা পাবো সবগুলোই হচ্ছে সেট। তো সেট হচ্ছে কতগুলো সংখ্যাকে বোঝায় মূলত। তাহলে আমি চাচ্ছি যে এইখানে এই যে সেটটা আছে এই সেটটাকে একটাকে অবশ্যই কোনো কিছু দ্বারা প্রকাশ করা যায়। তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট এ ইউনিয়ন বি যেটা আছে, এই যে প্রাইম যেটা আছে, এটা যে সেটটা সেটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো মূলত এক্স ধরে নিচ্ছি। তো সেটের উপাদান যদি এক্স ধরে নেই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে এখানে প্রথম আমাদের যে কাজ ছিল যে প্রাইমটাকে উঠায় ফেলবো। প্রাইমটাকে উঠাতে কি করতে হবে? প্রাইমটাকে উঠাতে হলে এক্স নট বিলংস টু ইউজ করতে হবে স্যার। নট বিলংস টু কি? এ ইউনিয়ন বি। আগে কি ছিল? এক্স এর মানটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইমের সমান। যদি হোল প্রাইমের সমান হয় তাহলে অবশ্যই হোল প্রাইম ছাড়া তো আসবে না। তো তাহলে কি দাঁড়াচ্ছে যে এক্স নট বিলংস টু, একবার এ কে আলাদা করছি, আর ইউনিয়ন থাকলে আমরা লিখবো হচ্ছে অথবা এক্স নট বিলংস টু হচ্ছে, আমরা এখানে অর ইউজ করি, এক্স নট বিলংস টু হচ্ছে বি। দেন এখানে আমরা, তো নট বিলংস টু যদি এ হয়ে থাকে তাহলে অবশ্যই বিলংস টু এ প্রাইম হবে। তাহলে এটা হচ্ছে কি এক্স এর মান এ এর মধ্যে নাই, আর এখন হচ্ছে কি এক্স এর মান এ প্রাইমের মধ্যে অবশ্যই থাকবে। যেটা এর মধ্যে নাই সেটা এ প্রাইমের মধ্যে অবশ্যই থাকবে। অর এক্স বিলংস টু হচ্ছে কি বি প্রাইম। সেম ভাবে যেটা বি এর মধ্যে নাই সেটা কি বি প্রাইমের মধ্যে অবশ্যই থাকবে। তো সেম ভাবে যদি আমরা এটাকে একত্রিত করে ফেলি, এক্স বিলংস টু এ প্রাইম আর হচ্ছে কি বি প্রাইম। এখন কথাটা হচ্ছে আমরা ইউনিয়ন থেকে অর নিয়ে আসছিলাম, তখন কিন্তু নট বিলংস টু ছিল। যখনই আপনি বিলংস টু ইউজ করবেন, তখন সেটার এই অরটা তখন আর ইউনিয়নের অর না, তখন হয়ে যাবে কি ইন্টারসেকশনের অর হয়ে যাবে। কথাটা আরেকবার, যে আমি নট বিলংস টুর জন্য যেটা পাইছি সেটা বিলংস টু করলে উল্টো হয়ে যাবে। ওকে, উল্টো হয়ে যাবে, সেই অরটা এখন ইন্টারসেকশন হিসেবে কাজ করবে। তো তাহলে আমরা কি পেলাম দেখেন, এক্স এর মান হচ্ছে এই এ ইউনিয়ন বি প্রাইমের মধ্যে থাকবে, আর এখানে কি বোঝাচ্ছে এক্স এর মান থাকবে এর মধ্যে থাকবে। তাহলে এই যে মানটা আমি পাইলাম, এই যে মানটা যে পাইলাম, এই মানটা হবে কি এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল হচ্ছে কি উপসেট, মানে সাবসেট অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। কথা রাখবে স্যার, এক্স এর মান ওর মধ্যেও আছে, এক্স এর মান ওর মধ্যেও আছে। এর মানে এই না যে এই দুজন মান সমান, একজন আরেকজনের উপসেট হতে পারে। তো ঠিক সেইভাবে আমরা আবার করব কি, যে উল্টো কাজটা করব, উল্টো ভাবে আসবো। উল্টো ভাবে কিভাবে? আমি ধরে নিচ্ছি যে এ ইন্টারসেকশন বি, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এই মানটাও কি থাকবে এক্স এর মধ্যে থাকবে, এক্স এর মানের মধ্যে মানগুলো থাকবে। তাহলে এখন যে আমরা এটাকে আলাদা করি, এক্স বিলংস টু হচ্ছে এ প্রাইম, আর এটা থাকলে আমরা কি করব এন্ড ইউজ করব, ইন্টারসেকশন এন্ড ইউজ করব, এক্স বিলংস টু হচ্ছে বি প্রাইম। তাহলে কি আসতেছে, এক্স নট বিলংস টু হচ্ছে এ এন্ড এক্স নট বিলংস টু হচ্ছে বি। তাহলে আমরা এক্স নট বিলংস যদি কমন নিয়ে নিই তাহলে এ, যেটা বলেছিলাম এন্ড আনছিলাম কিসের জন্য, ইন্টারসেকশনের জন্য, এখন সেটা ইন্টারসেকশন থাকবে না, এটা ইউনিয়ন হয়ে যাবে। এটা হচ্ছে কি বি। তাহলে আমরা এক্স বিলংস টু হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম। ওকে, তাহলে কি পাচ্ছি,
আগেও দেখলাম যে যখন আমরা এক্স এর মান ওকে ধরলাম, ওকে ধরে যখন এটা পাইলাম, আর আগেরবার ধরছিলাম কি একে ধরে আবার এটা পাইছি, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, প্রথম ক্ষেত্রে ও হচ্ছে ওর উপসেট, আর এখন কি পেতেছি, এইটা হচ্ছে ওর উপসেট। কথা রাখবে স্যার, যে হোল প্রাইম হচ্ছে এটার উপসেট, আবার এইটা হচ্ছে হোল প্রাইমের উপসেট। তা দুজন দুজন যদি উপসেট হয়ে থাকে তাহলে অবশ্যই দুইটা সেটের মান সমানই ছিল। তাহলে আমার আলটিমেট আনসার কি আসবে, যে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন হচ্ছে বি প্রাইম। ওকে স্যার, তাহলে এইভাবে আমাদের প্রথম শর্তটা প্রুফ হয়ে গেল। তা চলে যাই আমরা দ্বিতীয় শর্তে। যদি আমরা দ্বিতীয় শর্তের দিকে যাই, তাহলে সেই ক্ষেত্রে একইভাবে প্রুফ করা যায়। কিভাবে, এখানে দেখা যাচ্ছে সেকেন্ড যে সূত্রটা ছিল এক নাম্বার আর দুই নাম্বারটা। সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে যে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, এই মানটাকে আমরা করবো কি এক্স ধরে নিব, এক্স বিলংস টু ধরে নিব। তাহলে আগের মতোই নট বিলংস টু দিলে আমাকে টাইমটা উঠায় ফেলতে হবে। আমরা যদি করে দিই এক্স নট বিলংস টু হচ্ছে এ, আর বলেছিলাম যে আমরা যদি ইন্টারসেকশন থাকলে এন্ড ইউজ করবো, এন্ড এক্স নট বিলংস টু হচ্ছে বি। তাহলে এক্স নট বিলংস টু এ প্রাইম এন্ড এক্স নট বিলংস টু হচ্ছে বি প্রাইম। আমি কি করতে হবে, এক্স বিলংস টু বি প্রাইম, তাহলে এক্স বিলংস টু কমন নেই, এ প্রাইম হয়ে যাবে কি ইউনিয়ন হচ্ছে কি বি প্রাইম। তাহলে আমরা কি বলতে পারি যে এই যে সেটটা ছিল এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, এটা হবে কি উপসেট, কার উপসেট, এ প্রাইম ইউনিয়ন হচ্ছে কি বি প্রাইম। সিমিলারলি আমরা আবার করব, যে করব কি এ প্রাইম ইউনিয়ন হচ্ছে বি প্রাইম, এটাকে আমরা কি করব এক্স বিলংস টু ধরে নিব। তো ধরে নিলে আমাদের কি আসতেছে, এক্স বিলংস টু হচ্ছে এ প্রাইম, আর কি করব অর ইউজ করব এক্স বিলংস টু হচ্ছে বি প্রাইম। তাহলে কি আসতেছে, এক্স নট বিলংস টু হচ্ছে এ অর এক্স নট বিলংস টু হচ্ছে বি। তা আমরা যদি নট বিলংস টু কমন নিয়ে নিই, এক্স নট বিলংস টু হচ্ছে এ, যেটা বলেছিলাম আগে ইউনিয়নের জন্য এটা আসছিল, এখন এটা কি হয়ে যাবে ইন্টারসেকশন হয়ে যাবে বি। তাহলে এক্স নট বিলংস টু হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। ওকে, তাহলে আবারও কি পেলাম, যে এটা হচ্ছে এটার উপসেট, সুতরাং বি প্রাইম উপসেট কার উপসেট, এ ইন্টারসেকশন হচ্ছে বি হোল প্রাইম। তাহলে এটা এটার উপসেট, আবার এটা এটার উপসেট, তাহলে অবশ্যই এটা কি সমান। সুতরাং এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল হচ্ছে এ প্রাইম ইউনিয়ন হচ্ছে বি প্রাইম। এইভাবে হচ্ছে আমাদের দ্বিভাগের উপপাদ্যটা প্রমাণ করা যায়। আজকে এই পর্যন্ত।